ওয়াদা এমন একটি বিষয় যে আপনি ওয়াদা করলেন, ওয়াদা করে ওয়াদা ভেঙে দিলেন, এটার কিছুই হবে না, কোনো জবাবদিহি নাই। বিষয়টা এমন না। আপনি যে ওয়াদা করছেন, এই ওয়াদা সম্পর্কে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বলেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। ও আমার বান্দারা, তোমরা ওয়াদা পূরণ করো, কেননা এই ওয়াদা সম্পর্কে আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করব। আল্লাহ সাবধান করেছেন, বান্দারা তোমরা যে ওয়াদা করবে এই ওয়াদা পূরণ করো। ওয়াদা করলে গাড়ি গাড়ি, কিন্তু পূরণ করলেন না, এই ওয়াদা সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব, বান্দা তুমি অমুক দিন অমুক ওয়াদা করেছিলে, ওই ওয়াদা পূরণ করো নাই, কেন করো নাই? করতে পারবে না তো ওয়াদা কেন করেছিলে? আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। এজন্য খেয়াল রাখা, যেটা পারবো না সেটা ওয়াদা করব না, যেটা পারবো ওয়াদা করব, জীবন চলে গেলেও ওয়াদা রক্ষা করব। মুনাফিকের আলামত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে 4টি গুণ থাকবে ওই ব্যক্তি খাঁটি মুনাফিক। এর মধ্যে 1 নাম্বার বলছেন, তার কাছে যদি কোনো আমানত দেওয়া হয় সে আমানতের খেয়ানত করে। 2 নাম্বারে নবীজি বলছেন, কথা বললেই কথার সঙ্গে মিথ্যা কথা বলে। 3 নাম্বারে নবী বলছেন, ওয়াদা করে কিন্তু ওয়াদা করে ওয়াদা পূরণ করে না। 4 নাম্বারে নবীজি বলেন, কারোর সঙ্গে যখন গন্ডগোল লাগে, ঝগড়া লাগে, ও যখন পেরে ওঠে না তখন বাজে ভাষায় গালিগালাজ করে, বাজে ভাষায় গালিগালাজ করে। এটা কারা করে ভাই? কারা বলেন? যারা মুনাফিক, তারা এই কাজগুলো করে। বলবেন হুজুর মুনাফিক তো হলাম তো কি হলো? না হলে মুনাফিক। ভাই মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। মুনাফিক কাফেরের চেয়েও খারাপ। কাফের কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা ইসলাম গ্রহণ করেনি, ইসলাম অনুযায়ী চলে না, তারা হলো কাফের। আর মুনাফিক কারা? আপনার আমার মতো ইমানদার মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, নামাজে আসে, হজ করে, যাকাত দেয়, এই সমাজে বসবাস করে, করার পরেও ইসলামের দুঃসময় তারা পিঠ ঘুরিয়ে পালিয়ে যায়, এরা হলো মুনাফিক। আর এই মুনাফিক সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতল তলদেশে, জাহান্নামের নিচে। কাফের সম্পর্কে আল্লাহ এই কথা বলেন নাই, মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেছেন যে মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে। এজন্য আমরা ওয়াদা যখন করব, জীবন চলে গেলেও এই ওয়াদা খেলাফ করব না। আমরা ইতিহাস থেকে জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উনি যত ওয়াদা করেছিলেন, ওয়াদা একটাও ভঙ্গ করেন নাই। হুদাইবিয়ার সন্ধি নামে নবীজি একটা সন্ধি করেছিলেন। 6 হিজরি 628 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে উমরার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় রওনা করলেন। কিন্তু মক্কার কাফেরেরা আমার নবীকে উমরা করতে দিল না, প্রতিমধ্যে ওনাকে আটকিয়ে দিল। অনেক বড় ঘটনা, সংক্ষেপ করে ছোট্ট করে বলছে। তো নবীজির সঙ্গে মক্কার কাফেরদের একটা সন্ধি হলো, লিখিত সন্ধি হলো, যেটাকে হুদাইবিয়ার সন্ধি বলে। এই সন্ধিতে কাফেরদের পক্ষ থেকে এমন কিছু শর্ত ছিল যে শর্তগুলো অন্যায়, জুলুম, অবিচার। এরপরেও নবীজি ওগুলো মেনে নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ঘোর বিরোধী ছিলেন। 1400 সাহাবী নবীর সঙ্গে একমত হতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, এরা তো অন্যায় করছে। নবীজি বললেন, তারা অন্যায় করছে, করুক, তারপরেও আমি এই সন্ধি করব। কেননা নবী যেটা জানেন, সাধারণ নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা তা জানে না। তদানীন্তন সময়ের হুদাইবিয়ার সন্ধির মধ্যে যে শর্তগুলো ছিল,
সত্যের মধ্যে এক নাম্বার সত্য ছিল, তারা ওই বছর উমরা পালন করতে পারবে না, পরের বছর তারা উমরা পালন করবে, এক নাম্বার সত্য ছিল। দুই নাম্বার সত্য ছিল, কেউ যদি মক্কা থেকে মদিনায় যায় তাহলে তাদেরকে মদিনার থেকে ফেরত দিয়ে দিতে হবে, কিন্তু মদিনার থেকে কেউ যদি মক্কায় যায় তাকে মক্কা থেকে ফেরত দেওয়া হবে না। কথা বুঝে এসছে ভাই? কেউ যদি মক্কা থেকে মদিনায় যায়, নবীজি কিন্তু মদিনায় বসবাস করছেন, মক্কা থেকে মক্কার কাফেরেরা নবীকে তাড়িয়ে দিয়েছেন, মদিনায় বসবাস করছেন। তো এই মক্কা থেকে কেউ যদি মদিনায় যায় তাহলে নবীজি তাকে ফেরত দিবে, কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় যায় কাফেরেরা ফেরত দেবে না। এটা কি যুক্তিযুক্ত কোনো সত্য হয়? হয় না। নবীজি বললেন ঠিক আছে। এরপরে আর একটা তারা শর্ত করলো যে 10 বছর যুদ্ধ বিরতি, 10 বছরের মধ্যে কোনো যুদ্ধ তারা করবে না। এই শর্তও তারা পূরণ করে নাই। দেখেন কাফেরদের মানসিকতাটা কেমন। তদানীন্তন সময়ের কাফেরেরা নবীজির সঙ্গে ওয়াদা করে লিখিত চুক্তি করেও মানে নাই। এই সময়ের কাফের, এই যে ডোনাল্ড ট্রাম্প, এই টেম্পুও ওয়াদা করেছে যে যুদ্ধবিরতি, কিন্তু এই ওয়াদা সে পালন করে নাই, কয়েক ঘন্টার মধ্যে আবার আক্রমণ করেছে। তো সেই সময়ের কাফের আর এই সময়ের কাফের এর মধ্যে কোনো তফাৎ আছে ভাই? কোনো তফাৎ নাই। এজন্যই তো আল্লাহ বলেছেন কাফেরদেরকে বিশ্বাস করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করলে তারা তোমাদেরকে ছাড়বে না, বরঞ্চ আঘাত করবে, আর তোমরাও কাফের হয়ে যাবে যদি তাদের সঙ্গে সঙ্গ দাও। কাফেরের সঙ্গে যেই সঙ্গ দিয়েছে, বিশেষ করে যে আমেরিকা, কথায় একটি কথা আছে যে কারো যদি আমেরিকা বন্ধু হয়ে যায় তার শত্রুর দরকার নাই। আমেরিকা যদি কারো বন্ধু হয়ে যায় তার শত্রুর দরকার নাই। এই মূল জায়গাতেই কাজ করছে ইরান, যে মুসলমান কোন রাষ্ট্রে আমেরিকার কোনো ঘাঁটি থাকবে না। দেখেন এই বর্তমান সময়ের পরাশক্তি আমেরিকা, এই আমেরিকাকে ইরান লড়িয়ে দিচ্ছে। এটা কোন কথা না ভাই, গোটা পৃথিবী আজকে অবাক। এটা আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর ইমানি ক্ষমতা, না হলে এটা সম্ভব না ভাই। তো যাই হোক, তদানীন্তন সময়ের কাফেরদের যেই টেন্ডেন্সি ছিল এই সময়ের কাফেরেরও একই টেন্ডেন্সি, একই চিন্তা চেতনা। তো নবীর সঙ্গে হুদায়বিয়ার সন্ধি করলো যে এই বছরে আপনারা উমরা করতে পারবেন না, মক্কা থেকে কেউ মদিনায় গেলে ফেরত দিতে হবে, মদিনা থেকে মক্কায় আসলে আমরা ফেরত দিব না, আর 10 বছরের মধ্যে আমরা কোনো যুদ্ধ করব না। এই তিনটার মধ্যে যে দুইটা তারা চুক্তি করলো, এই দুইটাই ভঙ্গ করেছে, যুদ্ধও করেছে এবং তারা সৈন্যবাহিনী যে ফেরত দিবে এখানেও তারা 2 নাম্বারই করেছে। কিন্তু পক্ষান্তরে নবীজি কি করলেন, মক্কার একজন যুবক মদিনায় চলে এসেছে নবীর কাছে, কালেমা পড়ে মুসলমান হবে। আর এই যুবকটা এমন একজন যুবক যে হুদায়বিয়ার সন্ধি লেখার সময় যে সকল সদস্য ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ব্যক্তি ছিলেন ওনার সন্তান, মানে নেতার সন্তান মদিনায় চলে এসেছে। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার তো সন্ধি আছে, আমি তো ওয়াদা করেছি মক্কা থেকে কেউ যদি মদিনায় আসে আমি ফেরত দিয়ে দিব, তুমি চলে যাও। সাহাবে কেরাম একমত হতে পারলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা এই সন্ধি ভঙ্গ করছে, আর এই যুবক আপনাকে ভালোবেসে ইসলাম গ্রহণ করার জন্য এসেছেন, ইয়া রাসূলুল্লাহ একে আপনি রেখে দেন। নবীজি বললেন না, আমি ওয়াদা করেছি। নবীজি যুবকের মাথায় হাত বুলিয়ে বলে দিলেন, যুবক তুমি যাও, আল্লাহ তোমার জন্য উত্তম ফয়সালা করবে। নবীজি ওয়াদা ভঙ্গ করেন নাই। প্রিয় ভাইরা, এজন্য আমরা যে ওয়াদা করব, জীবন চলে গেলেও এই ওয়াদা ভঙ্গ করব না, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কেননা ওয়াদা যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনার মধ্যে মুনাফিকের আলামত, লক্ষণ প্রকাশ পেয়ে যাবে। আর মুনাফিকের জায়গা কোথায় ভাই? জাহান্নামের তলদেশে, শুধু জাহান্নামে না, জাহান্নামের তলদেশে নিচে থাকবে মুনাফিক। এজন্য আমরা সহজে জান্নাতি হতে 2 নাম্বার যে গুণটা অর্জন করব সেটা হলো ওয়াদা করে ওয়াদা পূরণ করব।